রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের সামনে অসংখ্য মানুষ যাবে। কিছু কিছু মানুষকে নবীজি নিজের হাত দিয়ে হাউজে কাউসার থেকে পানি উঠায়া নিজে পান করাবেন। কিছু মানুষ এমন যাবে যেই মাত্র নবীজি গ্লাসটা নিয়ে তারে পানি দিবে, এই মুহূর্তে তার সামনে আর নবীর সামনে ফেরেশতারা একটা হিজাব দিয়ে দিবে, পর্দা, এরকম পর্দা পরে যাবে। রাসূল বললেন, ফেরেশতা এরকম পর্দা দিলে কেন? বান্দা থেকে, আমার উম্মত থেকে আমারে আলাদা করলেন কেন? ফেরেশতারা বলবে, নবীজি আপনি জানেন না, যদি এটা আপনার উম্মত, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার দিন, আপনার রেখে আসা আমানত, আপনার দিনকে এরা কিভাবে বিকৃত করেছে এটা আপনার জানা ছিল না। এরা দিনের নামে ল্যাংটারে পীর বানাইছিল, এরা ইবাদতের নামে ল্যাংটারে বানাইছিল পীর, এরা ইবাদতের নামে একটা এমন বড় খাচ্চর, এমন বড় একটা অপরাধী, এমন বড় একটা পাপিষ্ট, এমন বড় ফাসিক, সকাল বিকাল দাড়ি কাটে ওরে বানাইছে পীর। তালা বাবা ল্যাংটা বাবার পিছনে ঘুরছে, জীবনটা কাটাইছে, জীবনে কোরআন মাজিদ একদিনও নিয়ে বসে নাই। এই কাম করছে এরা। রাসূল বলেন, সহকান সহকান লিমান গায়রা বাদি, দূর হ এখান থেকে, ভাগ এখান থেকে, তোর চেহারা আমি আর দ্বিতীয়বার দেখতে চাই না। কত উম্মতকে এমনি ভাগা দিবে রাসূল। মুসলমান ভাইরা আমার, নবী বারবার সুপারিশ করবেন, সর্বশেষ সুপারিশ এমন ভাবে করবেন, একটা মা যদি তার সন্তান হারায়, একটা দুনিয়ার মধ্যে বাজার ঘাটের মধ্যে মা যদি সন্তান হারায় ফেলে, 100 বছর পরে যদি একটা মার গর্ভে সন্তান আসে, একটা মাত্র সন্তানে যদি লোক সমাগমে হারায় ফেলে, এই মাটা তার সন্তানটাকে যেমনে খুঁজবে, হাসরের মাঠে সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন তার উম্মত এমনে খুঁজবে, খুঁজে খুঁজে হাতে ধরে ধরে ওরে জান্নাতে নিয়ে যাবে। সর্বশেষ আল্লাহর নবী যখন দেখবে আর সুপারিশের কোনো সুযোগ নাই, এবার আল্লাহরে বলবে, আল্লাহ আমি আমার উম্মতের ব্যাপারে আপনার কাছে সন্তুষ্ট হয়ে গেছি, আর সুপারিশ করব না। আল্লাহ, সুপারিশ করার মতো আর কেউ নাই হাসরের মাঠে, আমার কোন উম্মত সুপারিশ করার মতো আর কেউ নাই। আল্লাহর রাসূল এই কথা বলার পর আর একটা উল্টা কথা আল্লাহকে বলবেন, শুনেন সূরা ফুরকানে আল্লাহ এই কথাটা উঠায় দিয়েছেন। আল্লাহর রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এতক্ষণ তো পেরেশান হয়ে আমার উম্মতের হাত ধরে ধরে আমি জান্নাতে নিয়ে গেছি, এখন এই উম্মতের বিরুদ্ধে আমার আবার একটা মামলা আছে, এটা নালিশ আছে, যে উম্মতের জন্য আমি পেরেশান, এই উম্মতের বিরুদ্ধে আমার একটা মামলা আছে। কি মামলা? আল্লাহ বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা এই কথাটা উঠায় ধরছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন, وقال الرسول, নবীজি ডাক দিয়ে বলবেন, সূরা ফুরকান আয়াত নাম্বার 30। বিশ্বাস না হলে কোরআন মাজিদ খুলবেন, খুলে দেখবেন কি বলছেন। আল্লাহর ডাক দিয়ে বলবেন, ইয়া রব, ও আমার রব, ইন্না কওমি, এই যে আমার সামনে এই সমস্ত যারা আছে এরা আমার কওম, আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা এদের উপরে রেখে আসা আমার আমানত এই কোরআনকে মর্যাদা দেয় নাই, এরা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনের কোনো গুরুত্ব দেয় নাই, কোরআনের হালাল হারামের কোনো গুরুত্ব দেয় নাই, অসংখ্যবার কুফরি করেছে। আল্লাহ জীবন চলে গেছে, কোরআন হাত দিয়ে বসে নাই, হাত দিয়ে দেখে নাই, তাকায়ও দেখে নাই, জীবনে একটু পরেও দেখে নাই, তর্জমাও দেখে নাই, হালাল হারামের বিধানগুলো জানলো না।
এই উম্মতের জন্য আপনার কাছে মামলা, আল্লাহ যারা এই কোরআনকে পরিত্যাগ করেছিল আপনি এই সবগুলোরে আপনি কঠিন শাস্তির সম্মুখীন করুন। জাহান্নামের কথা বলবেন রাসূল। যেই নবী জান্নাতে নিয়ে যাবেন এই নবী আবার জাহান্নামে ঠিকানাও দিবেন, এই উম্মতকে দিবেন। দুর্ভাগ্যের ব্যাপার হলো কাদের বিরুদ্ধে বলবেন এই কথা, তাফসীরে লম্বা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হচ্ছে কোরআন মাজিদে আল্লাহ যতগুলো হালাল বলছেন এই হালালগুলোকে মুসলমান নামক মানুষগুলো যারা হারাম সাব্যস্ত করছে, যেগুলোর এই কোরআন মাজিদে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন এই হারামগুলোর হালাল সাব্যস্ত করছে। সুদ আল্লাহ হারাম করছেন, ওরা এটা হালাল বানাইছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আর সুদখোর বলে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদ বলে, সুদখোর বলে তোমার ব্যবসা যেমন হালাল আমার সুদও এমন হালাল। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে মামলা হবে, মামলা। ও ভাই 600 কোটি মানুষ তো কাফের আছেই, আবার মুসলমানদের ভিতরে যারা আল্লাহর বিধানগুলো কোরআনের মানে নাই এরাও কিন্তু কুফরি করেছে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই পাপগুলো করে যারা মরে গেছে এই মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে। এই কথা আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াসিকা, তারায় তারায় নেওয়া হবে। কেমনে নেওয়া হবে? আল্লাযীনা, তাদেরকে, কাফারু যারা কুফরি করেছে, যারা কাফের, অস্বীকারী, আল্লাহর দেওয়া হালাল বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর দেওয়া হারাম বিধানকে সীমা লঙ্ঘন করেছে, হুদুদকে সীমা লঙ্ঘন করেছে। এই মানুষগুলোকে যখন জাহান্নামের দরজার সামনে তাড়িয়ে তাড়িয়ে ইলা জাহান্নামা জুমারা, জুমারা মানে দলে 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 এদেরকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দরজার সামনে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা, যখন জাউহা, জাহান্নাম কি নিকটবর্তী করা হবে, জাহান্নামের নিকটবর্তী ওদেরকে করা হবে, দরজার সামনে নিয়ে যাওয়া হবে। ফতিহাত আবওয়াবুহা, সাথে সাথে একসাথে জাহান্নামের 7টা দরজা খুলে যাবে। জাহান্নামের 7টা দরজা এদেরকে দেখবার সাথে সাথে খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, খাজানাতুহা বলা হয় জাহান্নামের এই দ্বাররক্ষী যারা আছে, জাহান্নামের দ্বাররক্ষী যারা, দরজার মধ্যে যারা দায়িত্ব পালন করছে, যারা দারোয়ান, জাহান্নামের দারোয়ান, এই দারোয়ানরা বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই জাহান্নামী গুলোরে লক্ষ্য করে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এ তোমাদের মধ্য থেকে কি, তোমাদের মধ্য থেকে কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? এই জাহান্নামীরা, এই কাফেররা, এই মুসলমান নামক কুফরি করনেওয়ালা, যারা শিরিক করেছো, বিদআত করেছো, যারা কুফরি করেছো, যেই পাপের বোঝা নিয়ে আজকে জাহান্নামের দরজার সামনে এসেছো, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের সামনে কি কোন নবী রাসূল যায় নাই? তোমাদের কি কেউ, তোমাদের মধ্য থেকে কি কোনো নবী রাসূল যায় নাই তোমাদের কাছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, 2 নম্বর আরেকটা নির্দেশ দিয়া বলবে এই যে আল্লাহর কোরআনের আয়াতগুলো পরে পরে কি তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? আপনারা এদিকে তাকান তো, একটু এদিকে তাকান, এটা কি আমি আয়াত পড়তেছি না, পড়ে পড়ে বুঝাইতেছি না? পারবেন অস্বীকার করতে? পারবেন যে যায় নাই আমাদের সামনে কেউ? পারবেন? এখন কি নবী রাসূল আছে? এখন নবী রাসূলদের উত্তরাধিকারী যারা ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করবেন, ঠিক কি না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কেউ যায় নাই যারা আল্লাহর কোরআনের আয়াতগুলো আবৃত্তি করে তোমাদেরকে তেলাওয়াত করে তরজমাগুলো শোনায় নাই? 3 নম্বরে বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের
সাক্ষাতের ব্যাপারে কি ইতিপূর্বে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? ওয়ায়ুনযিরুনাকুম, তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? আপনারা বলুন, এই বেড়া থানার মুসলমানেরা, আপনারা বলুন, বাংলাদেশের কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? কে জানে না সুদ খাওয়া হারাম? কোন মদখোর জানে না মদ খাওয়া হারাম? যে লোকটা ক্ষেতের আইল কাটে, কোন ক্ষেতের আইল কাটনেওয়ালা জানে না ক্ষেতের আইল কাটা হারাম? অন্যের সম্পদ দখল করা হারাম, কে জানে না? সবাই জানে, মানে না, মানবে না, ঠিক না? পিঠ ঘুরাইয়া চলে যায়, পিঠ ঘুরাইয়া চলে যায়। মনে করে মৌলবীরা বলার দরকার বলুক, আমার কাজ আমি করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা তারা বলবে, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই ভয়াবহ দিবসের ব্যাপারে তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই? এরা হ্যাঁ সূচক শব্দ দিয়া বলবে, ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ হ্যাঁ। কতবার যে শুনেছি সুদের বয়ান, কতবার যে শুনেছি ঘুষের বয়ান, কতবার যে শুনেছি শিরক বিদআতের বয়ান, কতবার শুনেছি কুফরির বয়ান, কোনদিন মানি নাই, কোনদিন মানি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ছোট্ট একটা হায়াতের জীবন আপনারও শেষ হইতেছে, আমারও শেষ হইতেছে। এটা বরফের জায়গায় থাকলে যেরকম ভাবে বরফের গায়ে বাতাস লাগুক আর না লাগুক, বরফটা কিন্তু গলে যাবে। বরফের গায়ে আগুন লাগুক আর না লাগুক, বরফ কিন্তু একটা সময় গলে যাবে। আপনারা আমার হায়াতের জীবন বরফের মতো গলতেছে। যারা সতর্ক করতেছি তাদেরও হায়াতের জীবন শেষ হইতেছে, যাদেরকে সতর্ক করা হচ্ছে তাদের হায়াতের জিন্দেগিও শেষ হইতেছে। কঠিন একটা সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে, কঠিন, বড় ভয়াবহ একটা জায়গা। ডানে বামে তাকাবেন, কেউ একটু সাহায্যের হাত বাড়াবে এটাও কিন্তু হবে না। একসাথে 7টা জাহান্নামের দরজা খুলবে, কোনটা থেকে কোনটা টান দিয়ে ভিতরে ঢুকাবে বলা যায় না। আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও দুনিয়ার মুসলমান, মনে রাখবেন, আল্লাহ বলেন এই কুফরি যারা করেছে, অস্বীকার যারা করেছে, আমি আল্লাহ তো এদের জন্য জাহান্নামের আযাবটারে অবধারিত করে দিয়েছি। সুদের বয়ান শুনবার পরেও তুমি সুদ ছাড়লে না, ঘুষের বয়ান শুনবার পরেও তুমি ঘুষ ছাড়লে না, আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি সম্পর্কে জীবনে বারবার শোনার পরেও তুমি বারবার আল্লাহর হুকুম অমান্য করেই চলছো। বারবার আল্লাহর হুকুম তুমি অমান্য করেই চলছো। মনে করছো তোমার শরীরের রক্ত মনে হয় আর কখনো ঠান্ডা হবে না। ভেবেছো তুমি মনে হয় মৃত্যুর কোলে আর টলে পড়বে না। তুমি মনে হয় কবরে আর যাবে না। নিজেরই স্বয়ং সম্পূর্ণ মনে করেছো। এটা মনে করো না। সুদের বয়ান শোনার পরেও, ঘুষের বয়ান শোনার পরেও, আযাব গজবের আলোচনা শোনার পরেও, এই সমস্ত হারাম কাজের ভয়াবহতার আলোচনা শোনার পরেও যে মানুষটার জীবন পরিবর্তন হয় না, বুঝে নিতে হবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ যেন তার জন্য জাহান্নামের আগুনটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। বাধ্যতামূলক করে দিয়েছে। তুই সুযোগও পাবে না, সুযোগও পাবে না। যদি পরিবর্তন তোর না হয়, জাহান্নামের আগুন তোর জন্য বাধ্যতামূলক, এটা আল্লাহ করে দিয়েছে। সরল স্বীকারোক্তি যখন দিয়ে বলবে, ক্বালু বালা, হ্যাঁ গেছিল তো আমার
শুনলাম না, জীবনেও কোনোদিন শুনি নাই। এতটুকুই কথা শেষ। মনে রাখবেন, এর জিন্দিগির, জাহান্নামের জিন্দিগির এতটুকুন কথাই শেষ। এবার জবান বন্ধ। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, قيل ادخلوا أبواب جهنم قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আওয়াজ আসবে, বলা হবে, উদখুলু আবওয়াব জাহান্নাম, এদেরকে ঢুকাও, জাহান্নামের ভিতরে প্রবেশ করাও। কতদিনের জন্য? খালিদিনা ফিহা, অনাদিকালের জন্য এদেরকে জাহান্নামে ঢুকাও। কেন ঢুকাইবা? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বির যারা, অহংকারী যারা, দাম্ভিক যারা, এদের আবাসস্থল জাহান্নাম কতই না নিকৃষ্ট। এরা কোনদিন জাহান্নাম থেকে নাজাত পাবে না।